আমার প্রিয় বোন নয়না আমাদের দাদা দাদির জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সুস্বাদু চবনপ্রাশ কিভাবে বানায় দেখা যাক। প্রথমে নয়না কালো তিলকে প্রবাহমান পানির নিচে ধুয়ে ধুয়ে তিলের বীজ পরিষ্কার করে। তারপর সে একটি গরম প্যানে কম আঁচে ভাজায় যাতে সুগন্ধ বের হয় এবং তিলের বীজের সমস্ত পুষ্টি সক্রিয় হয়। পুঙ্খানুপুঙ্খভাবে ভাজার পর সে আলতো করে সেগুলো তুলে ফেলে। এখন একই গরম প্যানে সে কিছু কালো আপেল এবং কালো চাল যোগ করে ধীরে ধীরে সোনালি বাদামি না হওয়া পর্যন্ত ভাজায় যাতে তাদের স্বাদ এবং শক্তি বৃদ্ধি পায়। তারপর তার দাদির পুরনো হ্যান্ড মিলে সে ভাজা তিল, কালো আপেল, কালো চাল, কিছু মোটা করে কাটা সয়াবিন, কালো নেক্রোবেরি এবং শুকনো কালো তুঁত পিষে ধীরে ধীরে মিহি গুঁড়ো করে প্রতিটি কণায় পুষ্টি যোগ করে। এদিকে নয়না সাবধানে ম্যাকাডামিয়া বাদাম, আখরোট, পেকান বাদাম এবং হেজেলনাটের মতো শুকনো ফলের খোসা ছাকায়, ভেতরের কোর বের করে খাঁটি এবং তাজা দানা ব্যবহার নিশ্চিত করে। এবার সে এগুলো একটি হাতে তৈরি কলে রাখে এবং সামান্য মোটা করে পিষে নেয়, যার ফলে চবনপ্রাশ মুচমুচে এবং সমৃদ্ধ স্বাদ পায়। একটি পাত্রে সে গুঁড়ো করা শুকনো ফল, আগে থেকে প্রস্তুত বীজের গুঁড়ো, সামান্য খাঁটি গুড় এবং সামান্য জল যোগ করে। সে এটিকে 10 থেকে 15 মিনিট ধরে একটানা নাড়তে থাকে যাতে সমস্ত স্বাদ এবং গুড় মিশে একটি ঘন সুস্বাদু চবনপ্রাশ তৈরি করে। আর দেখ, খাঁটি, পুষ্টিকর এবং সুস্বাদু চবনপ্রাশ তোমার দাদা দাদির জন্য প্রস্তুত। কোনো ভেজাল নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমার প্রিয় বোন নয়না দ্বারা তৈরি মাত্র 100% প্রাকৃতিক ভালোবাসা। তো বলুন, আপনি কি আপনার বোনকে ভালোবাসেন? দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।